চরমপত্র 25-এর আরেকটি পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি আমাদের জাতীয় জীবনের একটি কলঙ্কজনক দিন। সেই 2009 সালের 25শে ফেব্রুয়ারির বিডিআর হত্যাকাণ্ড নিয়েই আমি আলোকপাত করব। প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি বিডিআর অফিসারদের, যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই দিন। অনেকেই বলছে, বিশেষ করে বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধীরা, আওয়ামী বিরোধীরা, যে সেদিনের হত্যাকাণ্ড নাকি সরকারই ঘটিয়েছিল। আওয়ামী লীগ সরকার মাত্র ক্ষমতায় এসেছে 13 মাসও হয়নি। এত কাঠগড় পেরিয়ে একটি নিরঙ্কুশ বিজয়ে ক্ষমতায় এসে এই ধরনের হত্যাকাণ্ড করে দেশকে অস্থিতিশীল কেন করবে আওয়ামী লীগ সরকার? এত যেন নিজের নতুন বাড়িতে উঠে নিজেই সেই বাড়িতে আগুন দেওয়ার মতো। আসলে এটা ছিল একটি বিরাট ষড়যন্ত্রের অংশ। আমাদের মনে রাখতে হবে, সেবার আওয়ামী লীগ এবং তার জোট নির্বাচনে নেমেছিল একটি বিশেষ অঙ্গীকার নিয়ে। তা ছিল 1971 সালের সেই কুখ্যাত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা। তাই আওয়ামী লীগ যখন নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে জোটদের নিয়ে সরকার গঠন করল, তখনই সেই যুদ্ধাপরাধীদের বাঁচাতে একটি মহল তৎপর হয়ে উঠল। যে করেই হোক এই সরকারকে অঙ্কুরেই নষ্ট করতে হবে, বিদায় দিতে হবে। আমার বিশ্লেষণ অনুযায়ী মনে হয় তাই তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, যেন আর্মিতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেন একটি কু হয়ে যায় এবং সরকারের পতন ঘটে। তাই তারা ব্যর্থ হয়ে এখন উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর মতো তখনকার আওয়ামী লীগ সরকারের উপরেই দোষারোপ করছে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। কিন্তু সেদিন শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণতার সাথে ধৈর্য ধরে সেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছিলেন এবং সফলও হয়েছিলেন। যদিও তার উপর সেই আর্মি অফিসাররা ভীষণ নাখোশ হয়েছিলেন, কেন তিনি হস্তক্ষেপ করেননি, আর্মি পাঠাননি বিডিআরে। কিন্তু সেখানে আর্মি পাঠালে কি হতো? গোলাগুলি হতো। বিডিআরের পাশে যে ধানমন্ডি আজিমপুর এলাকায় অনেক বেসামরিক লোক মারা যেত এবং সারা দেশে সেই বিদ্রোহ ছড়িয়ে পড়ত। যাই হোক, স্বাধীনতা বিরোধীরা সেই ষড়যন্ত্রে সফল হতে পারেনি এবং আমরা দেখে এসেছি স্বাধীনতা বিরোধীরা যখনই কোনো কিছুতে বিফল হয়, তার সব দোষ তারা চাপায় স্বাধীনতার পক্ষের শক্তি, বিশেষ করে আওয়ামী লীগ এবং তার সরকারের উপর, এবং তাই তারা করে আসছে। এরপরেও তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে সে আওয়ামী লীগ আমলে আরো অনেক ষড়যন্ত্র করেছে। বিশেষ করে যেমন শাপলা চত্বরের ঘটনা, সেটাও ছিল সেই সরকার পতনের আন্দোলন, যেন সরকার পতন হলেই যুদ্ধাপরাধীরা বেঁচে যাবে। তা কিন্তু যুদ্ধাপরাধীদের তারা বাঁচাতে পারেনি। তাদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে এবং তা ছিল সত্যি জাতীয় জীবনের আমাদের একটি বিরাট সাফল্য। এবং 30 লক্ষ নরনারী আত্মশান্তি পেয়েছিল যখন তাদের উপযুক্ত শাস্তি হয়েছে। কিন্তু এবার তথাকথিত সেই জুলাই আগস্টের আন্দোলনে তারা ঠিকই সফল হয়েছে। প্রতারণার মাধ্যমে যে লাশ তারা চেয়েছিল সেই লাশ পেয়েছে। সেই নিজেরাই লাশ ফেলে মানুষকে খেপিয়ে তুলেছিল, বিশেষ করে নতুন প্রজন্মকে। যদিও আজ তারা সেই ভুল বুঝতে পেরেছে, এটা ছিল প্রতারণার আন্দোলন, এবং তারা আজ ক্ষমতা দখল করে অবৈধভাবে দেশ চালাচ্ছে সেই পাকিস্তানি স্টাইলে। অচিরেই আমরা আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়াবো
এবং দেশকে আবার সেই মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনব। এবং যারা এই প্রতারণা করে তথাকথিত জুলাই আগস্টের আন্দোলন করেছে, এত মানুষ মেরেছে, 4,000-এর মতো পুলিশ হত্যা করেছে, হাজারের উপর আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মীদের নির্মমভাবে হত্যা করেছে, এখনো তা করে যাচ্ছে মব সন্ত্রাসের মাধ্যমে, তার অবসান ইনশাল্লাহ হবে। আমরা ঘুরে দাঁড়াবো। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন মুক্তির সূর্যমাখা আকাশ আবার পূব আকাশে উদয় হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।